আজান দেওয়া অত্যন্ত ফজিলতের কাজ। যারা আজান দেয় অত্যন্ত ফজিলতপূর্ণ কর্ম করে তারা। আজানের সওয়াব ও মর্যাদার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফফি আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহমু আলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফি التحذير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمات والصبح أتوهما ولو حبوا سبحان الله বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষেরা জানতো আজান এবং প্রথম সারিতে কি আছে, এরপর এদের জন্য লটারি ছাড়া আর কোনো উপায় থাকতো না। সুবহানাল্লাহ বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি জানতো যে আজান এবং নামাজের প্রথম সারিতে কি আছে, তাহলে তাদের জন্য লটারি করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। সুবহানাল্লাহ বলেন। এবং এই বিষয়ে তারা লটারি করত। তারা কি করত? লটারি করত। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি তারা জানতো ওয়াক্তের আগে ওয়াক্তের শুরুতে সালাতের জন্য যাওয়া, নামাজের জন্য যাওয়া এর মধ্যে কি আছে, তাহলে এই বিষয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, আর যদি তারা জানতো যে ইশার এবং ফজরের নামাজের মধ্যে কি আছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ইশার নামাজ এবং ফজরের নামাজের মধ্যে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা যদি জানতো ঈশার নামাজ এবং ফজরের নামাজের মধ্যে কি আছে, এইটা যদি তারা জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ঈশার নামাজ এবং ফজরের নামাজে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল মুআদ্দিনি মুনতাহা আযানিহি ওয়া ইস্তাগফিরু লাহু কুল্লু রাতবি ওয়া ইয়াবিসিন সামিআদু সুতাহ। বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ মুয়াজ্জিনের আযানের সর্বসীমা পর্যন্ত তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং আর্দ্র এবং শুষ্ক, রানী এবং জ্বর, কথা বলেন আর্দ্র এবং সুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর্দ্র এবং শুষ্ক এবং প্রাণী এবং জ্বর, চেয়ার টেবিল গাছপালা এবং যেটা নড়াচড়া করতে পারে না ওইটা পর্যন্ত বিশ্বনবী বলেন, যা কিছু আজানের ওই শব্দ শোনে, যে ব্যক্তি আজান দেয় তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা হচ্ছে আজানের ফজিলত বলতেছে। যে ব্যক্তি আজান দেয় জ্বর, জীব থেকে জ্বর, যে ব্যক্তি নড়াচড়া করতে পারে না কিন্তু আজান শুনে ওই বস্তু, ওই প্রাণীও তার জন্য কি করে? দোয়া করতে থাকে, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা তো সবাই মুয়াজ্জিন হতে পারবো না। মুয়াজ্জিন কি সবাই হতে পারে? সবাই তো মুয়াজ্জিন হতে পারবো না, কিন্তু আমাদের জন্য এই আজানের সাথে সাথে অগণিত সওয়াবের এবং মর্যাদার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আজান দেয় মুয়াজ্জিন, এই আজানের সাথে সাথে যারা আমরা শুনি, আমাদের জন্য অগণিত সওয়াব এবং মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিভাবে? মুয়াজ্জিন যা যা বলে অন্তর দিয়ে, দিল দিয়ে, মোহাব্বত দিয়ে এবং বিশ্বাসের সাথে মুয়াজ্জিন যেটা বলে সেটা যদি কেউ বলতে পারে, তাহলে মুয়াজ্জিন
যতটুকু সওয়াব পাবে এরকম সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন তো আমরা হতে পারবো না, কিন্তু মুয়াজ্জিনের সাথে সাথে যদি আমরা বলতে পারি তাহলে আমরা ওই সওয়াবগুলো নিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়ে কয়েকটি হাদিস আসুন আমরা শুনি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে, বিশ্বনবী বলেন যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাই তাই তাই বলবে। সুবহানাল্লাহ বলেন। এটা আযানের জবাব দেওয়া সম্পর্কে বলছি। অন্য হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আযান দিলেন। আবু হুরায়রা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম, এমত অবস্থায় এই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আযান দিলেন। আযান দেওয়া শেষ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, এই এক ব্যক্তি যা বলল, এই মুয়াজ্জিন যা বলল, আমার বিলাল যা বলল, তা যদি কেউ অন্তর দিয়ে দিল দিয়ে এবং দৃঢ় বিশ্বাসের সাথে বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তখন শ্রোতা যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আযান শেষ হলে আমরা দরুদ পাঠ এবং ওসিলার জন্য দোয়া করতে পারি, এবং এটার নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার জন্য আমরা দোয়া করতে পারি। এই আযান শেষে, আযান শেষ হওয়ার সাথে সাথে এটা বাজতেছে না, হ্যালো হ্যালো, ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। ওসিলা শব্দের অর্থ বলেন কি? নৈকট্য লাভ করা। জান্নাতের সর্বোচ্চ একটা স্তর আছে জান্নাতের মধ্যে। খেয়াল করবেন যে জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্তর আছে, যে স্তর যেখানে, যে স্থানটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকেই রাখবেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে একটা হাদিস আমরা শুনি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামি'তুমুল মুআদ্দিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতা সাল্লাল্লাহু আলাইহি বিমা আশরা সুম্মা সাল্লাল্লাহু লিলওয়াসিলাতি ফাইন্নাহু মানজিলাতা ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে, যখন তোমরা মুয়াজ্জিনকে আযান দিতে শুনবে তখন সে যা যা বলবে তোমরাও তাই তাই বলবে। এরপরে তোমরা দরুদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা দরুদ পাঠ করবে, কারণ যে আমার উপরে দরুদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উপরে দরুদ পাঠ করবে
তার 10টা রহমত এবং 10টা মর্যাদা এবং 10টা গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। তাই এই ওসিলার জন্য আমাদেরকে দোয়া করতে হবে এবং ওসিলা চাওয়ার পদ্ধতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই ওসিলা পাওয়ার পদ্ধতিও কিভাবে ওসিলা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعده حلت له شفاعتي يوم القيامة سبحان الله বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আযান শুনে যে ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং আগত সালাতের মালিক আপনি প্রদান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা এবং মহামর্যাদা এবং তাকে উঠান সম্মানিত অবস্থানে। সুবহানাল্লাহ পড়ে। এটা বলার পরে আপনি তাকে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ওয়াদা করেছি যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, এই ওসিলার জন্য দোয়া করবে, আমার হাবিবের ওসিলার জন্য যে ব্যক্তি দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফায়াত তার জন্য পাওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাই এজন্য এই ওসিলার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিলার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। তাই এজন্য এই দোয়াটা আমরা পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার চাওয়ার পরে তিনি আমাদেরকে নিজেদেরকে দুনিয়া এবং আখিরাতের জন্য কিছু দোয়া করতে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া করার পরে আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে এবং দোয়া কবুলের অন্যতম একটা সময় হচ্ছে আজান এবং ইকামাত, এর মধ্যবর্তী সময়টা সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কখনো ফেরত দেয় না। বান্দার দোয়া, এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি ফাদউ। সুবহানাল্লাহ বলেন। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সময়টাতে তোমার নিজেদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তাই এজন্য এই সময়টাতে আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে, এই আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ আজকের আলোচনায় ইতি টানছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিন তো আমাদের চেয়ে অনেক মর্যাদার অধিকারী। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াজ্জিন তো আমাদের থেকে অনেক বেশি মর্যাদা অর্জন করে নিল, তাহলে আমরা কিভাবে এই মর্যাদার অধিকারী হব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কামা ইয়াকুলুনা ফাইযা ইনতাহাইতা ফাসাল তাহতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, মুয়াজ্জিন যা বলবে তুমি তাই বলো, এবং যখন আজানের জবাব দেওয়া শেষ হয়ে যাবে, এই মুয়াজ্জিনের আজান যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে চাইবে এবং দোয়া করবে, এবং এই সময়টাতে আমার আল্লাহর কাছে তোমরা যা কিছু চাইবে তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজানের জবাব আবার দুইভাবে দিতে হয়, এক হচ্ছে কর্মে আর এক হচ্ছে মুখে।
আজানের জবাব কয়ভাবে দিতে হয়? ঘুমায় গেছেন সবাই? দুইভাবে দিতে হয়, এক হচ্ছে কর্মে আর এক হচ্ছে মুখে। মুখে যেটা আজানের জবাব দিলাম এটার ফজিলত এখন শেষ করলাম। এরপরে আসুন কর্মে কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজানের জবাব দেব কর্মে, এই বিষয়ে একটা হাদিস শুনি। একজন অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন, কারণ আমাকে পরিচালনা করে মসজিদে নিয়ে আসার মতো কোনো ব্যক্তিত্ব আমার নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি কি আজান কানে শুনতে পাও? তখন বলল, নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আজান কানে শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজিব, তুমি আজানের জবাব দেবে। অর্থাৎ এইখানে আজানের জবাব দেওয়া মানে অর্থাৎ আজানের ডাকে সাড়া দিয়ে তুমি জামাতের মধ্যে শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে কর্মে জবাব দেওয়া। আজানের সময় আমরা বলি হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, আপনার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বাদ বাকি শেষ করতে পারলাম না, শুধু আজানের ফজিলত বলেই ইনশাআল্লাহ সময়টা পার হয়ে গেছে অনেক। যদি সময় পাই সামনের জুমাতে মসজিদ এবং ইকামত সম্পর্কে কয়েক মিনিট কথা বলে এরপরে পরের খুতবাটা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন।